সাবস্ক্রাইব করুন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলকে এবং সবার আগে নতুন ভিডিওগুলো দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে ডাটা কানেকশন না হওয়া, এই প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন এবং এটা কেন হয় সেটা নিয়ে আজকে মূলত ভিডিওটি করব। আর যারা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন তারা কিভাবে আপনাদের ফোনে ইন্টারনেট সেটিংটা করবেন, বা যাদের ডাটা কানেকশনটা অন হচ্ছে না অ্যান্ড্রয়েড ফোনে তারা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন সেটা নিয়ে মূলত ভিডিওটি করব। তো ফার্স্টে আমি এই প্রবলেমটা আপনাদের দেখাই যে ধরুন আমি আমার এই সিম থেকে আমার এয়ারটেল সিমে ইন্টারনেট কেনা আছে, কিন্তু দেখতে পাচ্ছেন আমি ডাটা কানেকশনটা অন করেছি কিন্তু আমার এখানে কিন্তু নেটের যে চিহ্নটা আছে H+ সেটা কিন্তু এখানে আসতেছে না। তো দেখতে পাচ্ছেন এই যে আসতেছে না। তো এইটা কেন আসতেছে না, কারণ হচ্ছে এটার মধ্যে সেটিংস করে নিতে হয় একটা, যে সেটিংসটা আপনারা না করলে এখানে আপনি যতই ডাটা কানেকশন অন করেন আপনার ফোনের ডাটা কানেকশনটা আসলে অন হবে না, আপনি ডাটা কানেকশন ছাড়া ইন্টারনেটও চালাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট আপনি যখন সেটিংসে চলে যাবেন আপনার ফোন থেকে। তো আমি দুটো ফোন থেকে দেখাবো, একটা হচ্ছে প্রথম যে ফোনটা দিয়ে আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে রেডমি নোট 4X, শাওমির একটি ফোন। তো সেকেন্ড যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ললিপপ ভার্সন গুগলের। তো এই ফোনটা থেকে আপনি ম্যাক্সিমাম যে ফোনগুলো আছে সেগুলোর সেটিংস একই হবে সেকেন্ড যে ফোনটাতে আমি দেখাবো সেটার। তো আপনারা সেটা থেকে বুঝতে পারবেন, যাদের শাওমি আছে তারা এইভাবে সেটিংসটা করতে পারে। তো জাস্ট আপনি সেটিংয়ে চলে যাবেন, আমি আবারও দেখাই, জাস্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর জাস্ট আপনি সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কসে চলে যাবেন। তো এখান থেকে আপনার যে সিমটা আছে সেই যে সিমে আপনি নেট ইউজ করতে চাচ্ছেন সেই সিমটাতে ক্লিক করবেন। আমি চাচ্ছি যে আমার এয়ারটেল সিমটাতে এমবি আছে, তো আমি এটাতে নেট চালাবো। তো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, জাস্ট অ্যাক্সেস পয়েন্ট নেম, অনেকটা এপিএন থাকে, জাস্ট অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন। তো এইটা হচ্ছে সমস্যা, এইখানে কোনো এপিএন নাই। তো এই ইন্টারনেট সেটিংটা যদি আপনার এখানে না থাকে তো আপনার ইন্টারনেট চলবে না। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ব্ল্যাঙ্ক কোনো ইন্টারনেট সেটিংটা কিন্তু এখানে নাই। তো জাস্ট আমরা যখন এপিএনটা ক্রিয়েট করব তখন জাস্ট নিউ এপিএনে ক্লিক করবো। এখানে নিউ এপিএনে ক্লিক করার পরে জাস্ট এয়ারটেল হলে এখানে দিব হচ্ছে এয়ারটেল, ওকে। আর সেকেন্ড যে এপিএনটা আছে এইখানে দিব ইন্টারনেট দিয়ে জাস্ট ওকে দিয়ে দেবো। জাস্ট আমাদের আর কোনো কাজ করতে হবে, আমরা দুইটা জিনিস দিব, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এপিএন। তো এপিএনের যে ইন্টারনেট স্পেলিংটা এটা আপনারা খুব ভালো করে দেখবেন, চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। তো এখন আমরা জাস্ট আমাদের যে সেটিংসটা করলাম সেটা সেভ করে দেবো, জাস্ট সেভ ক্লিক করে দেবো। জাস্ট ব্যাকে গিয়ে আমরা যদি আবার অ্যাক্সেস পয়েন্টে যাই তো দেখবো যে আমাদের এয়ারটেল যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখন হয়ে গেছে। এখন যদি আমরা যাই আমাদের ডাটা কানেকশনটা অন করি তো দেখবেন যে উপরে H+ চলে আসছে। তো ওই যে দেখতে পাচ্ছেন H+ চলেছে এবং ডাটা কানেকশনটা অন হয়ে গেছে। তো ওই সেটিংসটার কারণে কিন্তু আমাদের ডাটা কানেকশনটা অন হচ্ছিল না। তো এখন আমি যে ভার্সনটা দেখাবো সেটা হচ্ছে ললিপপ ভার্সনের একটি ফোন দেখাবো, যেটার মাধ্যমে আপনারা ইন্টারনেট সেটিংসটা করতে পারবেন। তো জাস্ট আমি আমার ক্যামেরাতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন আছে, জাস্ট এই ফোন থেকে আমি সেটিংসে চলে যাচ্ছি। তো এই সেটিংস অপশনে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে জাস্ট আপনারা মোর যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এইটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে সেলুলার নেটওয়ার্কস যেটা আছে সেলুলার নেটওয়ার্ক যেটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে এই যে অ্যাক্সেস পয়েন্ট নেমটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে সিম সেই সিমের ইন্টারনেট কানেকশনটা এখানে তৈরি করবেন। তো এখান থেকে আমি চাচ্ছি যে নিউ এপিএনে যাবেন আপনার এয়ারটেল। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট নতুন নিউ এপিএনে ক্লিক করলাম। তো এখান থেকে জাস্ট আপনার যদি এয়ারটেল তো হয় কিভাবে আমি দেখালাম, জাস্ট নেমের এয়ারটেল এবং এপিএনের জায়গায় ইন্টারনেট। তো জিপির ক্ষেত্রেও আপনি এইভাবে করতে পারেন, জাস্ট এখানে যদি জিপি দিয়ে দেন জিপি জাস্ট, আর এখানে জিপি ইন্টারনেট জিপি। তো দেখতে পাচ্ছেন এখানে জিপি ইন্টারনেট দিয়ে দিলাম। তো জাস্ট এটা দেওয়ার পরে জাস্ট সেভ দিয়ে দিবেন।
জাস্ট এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পরে দেখবেন যে আপনার যে এপিএন কানেকশনটা আছে সেটা অন হয়ে গেছে। আর আপনার যদি এয়ারটেল হয় তো এয়ারটেলের ওইভাবে সেটিং করে জাস্ট আপনি ওটা টিক দিয়ে দিবেন, এরকম টিক দিয়ে দিবেন। তো দেখবেন যে আপনার ডাটা কানেকশন যেখানে আছে সেখান থেকে জাস্ট ডাটা কানেকশন অন করলে আপনার ডাটা কানেকশনটা অন হয়ে যাবে। আর এই সেটিংসটা না থাকার কারণে আমাদের ডাটা কানেকশনটা অন হয় না এমবি থাকা সত্ত্বেও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।